আমি কিন্তু পলিটিক্যাল লিডার নই। আমার বাপ একটা, আমার মা একটা, আমার কথা একটা, আমার আল্লাহ এক, নবী এক। এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা RSS বিজেপি। এই মালগুলোকে চেঞ্জ করতে হবে। একটা পাপ বিজেপিতে দিয়ে আছে, একটা পাপ তৃণমূলে দিয়ে আছে। এরা যখন মমতা ব্যানার্জি ধরে রাগ করবে, বিজেপিতে চলে যাবে। এরা মমতা ব্যানার্জিকে ভয় খাওয়াচ্ছে। সম্প্রীতির বাংলায় সম্প্রীতির মানুষ বসবাস করবে, সম্প্রীতির নেতা নিয়ে আসতে হবে। ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেতাকে বসিয়ে রেখে দেবে চেয়ারে, সে ওই যখন যেমন তখন তেমন করবে, এটা হতে পারে না। কিন্তু MLA MP যারা আছে, দিনে তৃণমূল, রাতে বিজেপি, এদের ঘরে যদি চেঞ্জ না করে তাহলে বিপদ আছে। বিজেপির কি উন্নয়ন আছে বলুন তো? বিজেপির কি উন্নয়ন কি করেছে বলুন? বিজেপি ক্ষমতায় এসেছে একটাই কারণে, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, মন্দির মসজিদ, মসজিদ মন্দির, এই ইস্যু তো দরকার নেই। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা ফুটবল হবেন না, কি খেলা হবে না হবে জানেন না। মমতা ব্যানার্জির যে উদ্যোগকে স্বাগত জানানো প্রত্যেকটা মানুষের দরকার। কেন একটা সময় ছিল যখন বামফ্রন্ট সরকারের ক্ষমতা ছিল, আমরা বর্ষার সময় যখন বাড়ি ঢুকতাম, লুঙ্গিটা ঠ্যাঙের ওপর তুলে ঢুকতাম, কাদা মেচকে একমধ্যে দেন, কাদা মেচকে আমরা ঢুকতাম। আমরা ঠিক মতন পানি পেতাম না, ঠিক মতন আলো পেতাম না, ঠিক মতন আমরা রাস্তা পেতাম না। এখন আপনি আমাদের মানে যারা কঠোর CPM, তাদের ঘরে জিজ্ঞাসা করুন যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে না করেনি। মানে কঠোর CPM যদি বলে না কিছুই করে না, তো হচ্ছে বড় বেইমানি আর কিচ্ছু নেই, এটা আমি বলতে পারি। আর তৃণমূল যদি বলে 99% কাজ করে দিয়েছি, ও হচ্ছে বড় বেইমানি কিছু নেই। এখানে কি অভাব জানেন? সত্যিকারে মমতা ব্যানার্জি উন্নয়ন করতে, আমি মমতা ব্যানার্জির সঙ্গে মিশি, আমি ওনার পাশের একজন কাছের লোক। আমি কিন্তু পলিটিক্যাল লিডার নই। আমার বাপ একটা, আমার মা একটা, আমার কথা একটা, আমার আল্লাহ এক, নবী এক। কোনোদিন পার্টি করি না, করছি না, করবো না। তবু অন্যায়ের বিরুদ্ধে আমি যাবো, ন্যায়ের পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চাওয়া পাওয়া নেই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনামগুলো হচ্ছে, তার জন্য দায়ী হতে নেতাগুলো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে। হাওড়া জেলার 2-1টা MLA প্রচুর অত্যাচার করছে। আমি আজকের খবর বলছি, আমি আল্লাহকে সব আজকের খবর, একটা মানে তার কিডনি নাই, কিডনি শেষ হয়ে গেছে, 3 বছর 2 মাস কাজ করছে, 10,000 টাকা না 12,000 টাকা মাইনে। সেই লোকটাকে আজকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে অন্য একজনকে প্রজেক্ট করছে। জগৎবল্লভপুরের MLA, জগৎবল্লভপুরের MLA, আমি তার নাম ধরে বলছি। মানে এই ধরনের মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করবো, দুটো হাত জোট করে অনুরোধ করবো, কিছু এনার পলিটিক্যাল কিছু MLA আছে, MP আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা RSS বিজেপি। এই মালগুলোকে চেঞ্জ করতে হবে, আজকে এই মালগুলোকে চেঞ্জ করতে হবে, এরা চেঞ্জ করতে হবে। মমতা ব্যানার্জিরকে আমি অনুরোধ করবো, প্রশাসনেরও কিছু মানুষ আছে, তারাও কিন্তু ঠিক ঠান্ডা মাথায় তারা কিন্তু অপারেশন করছে, তারা কারো দালালি করছে বলে আমি মনে করি। কারণ মমতা ব্যানার্জিকে আমি দেখেছি কাছ থেকে, ওনার দুটো চোখ, উনি দুটো চোখ দিয়ে মুসলমানকে দেখে, হিন্দুকে দেখে, খ্রিস্টানকে দেখে। আমি দালালির কথা বলছি না, দালালি আমি আল্লাহ রসুলের ছাড়া কারো দালালি করছি না, করবো না। কিন্তু কিছু বাঁদর মার্কা কিছু নেতা আছে, এরা এই দলটাকে ধ্বংস করার একটা প্ল্যান করছে। এদের মানে এটা কেন করার চেষ্টা করছে? এরা করছে কি, এরা একটা পাপ বিজেপিতে দিয়ে আছে, একটা পাপ তৃণমূলে দিয়ে আছে। এরা যখন মমতা ব্যানার্জি ধরে রাগ করবে, বিজেপিতে চলে যাবে। এরা মমতা ব্যানার্জিকে ভয় খাওয়াচ্ছে। এই নিয়ে আজকে বললেন যে আইপ্যাক বলছেন না, আইপ্যাকের আমার কাছে খবর আছে, এই আইপ্যাকের যা কিছু লোক তারা নিযুক্ত করে, তারাও তোলাবাজি করেছে। একে এসে বলছে তোমার MLA হওয়ার চান্স আছে, জানো তো, কিন্তু খুশিতে বাগে এর কাছে কিছু মাল ঝাড়ছে। একে বলছে তোমার চান্স আছে। এইগুলোকে মমতা ব্যানার্জিকে দেখতে হবে, বুঝবেন না? আমরা চাইবো বাংলার, ভারতবর্ষের 1 নম্বর হিন্দু, মুসলমান, শিখ, ইসাই
সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির মানুষ বসবাস করবে, সম্প্রীতির নেতা নিয়ে আসতে হবে। ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেতাকে বসিয়ে রেখে দেবেন চেয়ারে, সে ওই যখন যেমন তখন তেমন করবে, এটা হতে পারে না। বিশেষ করে এরা সংখ্যালঘুদের পায়ে করে ডলছে। আমি বলছি আপনাকে, কিন্তু শোনেন, বিজেপি যদি তৃণমূল মনে করে কোনো অপশান নেই মুসলমানদের, কোনো অপশান নাই, কি এখন সিপিএমের কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না, কংগ্রেসের কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না, এরা বিজেপি ভয়ে আমাদের ভোট দেবে, যেটা এটা মনে করে, কিন্তু খুব ভুল করবে। এই মুসলমান কত ভয়ঙ্কর জাত, সময় আসলে বুঝতে পেরে যাবে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি একটা কথা বলবো না, কারণ ওনার মন মানসিকতা ভালো, আমি বলছি, কিন্তু এমএলএ এমপি যারা আছে, দিনে তৃণমূল রাতে বিজেপি, এদের ঘরে যদি চেঞ্জ না করে তাহলে বিপদ আছে। বাংলাটা ছোট করা হবে তো, বাংলাটা হচ্ছে সম্প্রীতির বাংলা। তো বিজেপি ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আছে কিসের জন্য? ব্যালট পেপারে ভোট করতে বলুন, বিজেপি কেমন থাকে দেখি। বিজেপি কিসের জন্য ক্ষমতায় আছে? গায়ের জোরে, মাসুলের জোরে আছে, অর্থের জোরে আছে। বিজেপির কি উন্নয়ন আছে বলুন তো? বিজেপির কি উন্নয়ন কি করেছে বলুন? বিজেপি ক্ষমতায় এসেছে একটাই কারণে, হিন্দু মুসলমান হিন্দু, মন্দির মসজিদ, মসজিদ মন্দির, এই ইস্যুতে দাঁড়িয়ে আছে। তবে আজকে আমার হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি, আগের চেয়ে বিজেপিকে এরা ধরে ফেলেছে। এরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে নিজেদের আখের গুছাতে চাইছে। সে আলে পা দেবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যদি সাম্প্রদায়িক লাগে, শুধু মুসলমান মায়ের কোল খালি হবে না, তার সঙ্গে হিন্দুদের মায়ের কোল খালি হবে। সাম্প্রদায়িক যদি লাগে, শুধু হিন্দু বোন কিন্তু বিধবা হবে না, মুসলমান বোনও বিধবা হবে। যে হিন্দুদের বাড়ি শুধু আগুন জ্বলবে না, মুসলমানদের বাড়ি আগুন জ্বলবে। অতএব যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা মানুষের খাতায় তাদের নামটা রাখা যাবে না, এটা বলতে।